আমাদের সেই ছোটবেলার কবিতা, বর্গি এলো দেশে, খোকা ঘুমোলো পাড়া জুড়োলো বর্গি এলো দেশে। আমরা মনে হয় আবার সেই বর্গির খপ্পরে পড়তে চলেছি। এক নতুন ভাইরাসের আগমন নাকি ঘটেছে আমাদের কাছে। নতুন বলাটা হয়তো কিছুটা ভুল, কারণ আমি এই বিষয়ে বিশেষজ্ঞ নই, কিন্তু সামগ্রিক পরিমণ্ডলের যা দেখছি তাতে এটুকুনি পরিষ্কার হয়ে গেছে যে ধীরে ধীরে হলেও আমাদের মধ্যে, অর্থাৎ আপামর ভারতবাসীর মধ্যে এক অজানা, অচেনা, অদেখা আতঙ্কের স্রোত তৈরি করার আবার প্রচেষ্টা শুরু করেছে একটা মহল। এর মধ্যে রাজনীতিবিদ আছেন, এর মধ্যে বিভিন্ন পেশাদারিত্বের লোকজন আছেন, মানুষজন আছেন। কিন্তু এর মধ্যে একটা খবর আমার কাছে আজ সকালে আসার দরুন আমি এই প্রোগ্রামটা এইভাবে আনছি। আমাকে কেউ একজন ফোন করেছেন, আমার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ তিনি। তার ভাইপো আমেরিকায় থাকেন এবং তিনি তাকে প্রশ্ন করেছেন যে আমেরিকাতে এ ধরনের ভাইরাসের কোনো প্রাদুর্ভাব দেখা যাচ্ছে কি না, বা সে যে আইটি কোম্পানিতে আছে সেই আইটি কোম্পানির চীনের যে কেন্দ্র সেখানকার কি খবর। কেবলমাত্র সে একটি কথাই বলেছে যে গতকাল সে চীনে তাদের কোম্পানির লোকজনের সঙ্গে কথা বলে জেনেছে যে চীনে এ ধরনের কোনো ভাইরাসের ব্যাপক যে প্রকোপ বা প্রাদুর্ভাব যেটা বলার চেষ্টা করা হচ্ছে আদৌ ঘটেনি। আমরা এই বিষয়ে হয়তো এটা বলতে পারি যে চীন তাদের খবর কোভিডের সময়ে, অর্থাৎ করোনার সময়ও কিন্তু গোপন করেছে, এবারেও গোপন করছে। যুক্তি, তর্ক, গপ্প অনেক কিছু জাল আমরা বিছাতে পারি, কিন্তু ভারতবর্ষও তো প্রারম্ভিক স্তরে কোনো ডাক্তারবাবু বলে দিয়েছেন যে এ ভাইরাস ছিল, আছে এবং আর 5টা ভাইরাসের মতো থাকবে। প্রশ্ন হলো এর ভয়াবহতা। ব্যাঙ্গালোরে 2টো বাচ্চার হঠাৎ করে ধরা পড়লো তা তো নয়। ব্যাঙ্গালোরে ইতিহাস যদি দেখতে যাওয়া হয়, হয়তো অতীতেও এরকম বহু বাচ্চার ক্ষেত্রে ধরা পড়েছে বা অন্যান্যদের ক্ষেত্রেও ধরা পড়ে থাকতে পারে। কিন্তু এই যে একটা অচেনা, অদেখা রোগের তার প্রতি যে আমাদের আতঙ্কের জাল বিছানো, সেই কাজটি কিন্তু সুকৌশলে করা শুরু করেছেন একদল মানুষ। তারা বিভিন্ন পেশার, আমি কোনো ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করতে চাইছি না, কিন্তু কোভিড বা করোনা আমাদের যে শিক্ষা দিয়ে গেছে সেই শিক্ষাকে মাথায় রেখে তারা কি নতুনভাবে আবার ভারতবর্ষে নতুন কিছু খেলা খেলতে চাইছেন? যেমন গতবার ভোট হয়েছে করোনার মধ্যে, তখন কিন্তু কোনো এ ধরনের আক্রমণ, ভাইরাসের অতি সক্রিয়তা ছিল না। ভোট যখন হচ্ছে এবং কার্যত বিরোধী দলকে ঘরে প্রায় বদ্ধ করে রেখে সরকারি মদতে সরকারে বসে থাকা রাজনৈতিক দল তার ফায়দা তুলেছে। এই কথাটা আমার নয়, সাধারণ মানুষের কথা। ভ্যাকসিনের
দিতে হবে, না দিলে তুমি এটা পারবে না, না দিলে ওটা হবে না, ভ্যাকসিন দেওয়া থাকলে তুমি আবার ব্যাংকের সুদের হারও বেশি পাবে, এরকম নজিরও আমরা পেয়েছি। অর্থাৎ মানুষকে একটা চকমকির মধ্যে ফেলে দাও, তার আড়ালে নিজেদের কাজ করে নাও। মৃত্যু মিছিল, কোভিডে বহু মানুষ তাদের স্বজন হারা হয়েছেন, কিন্তু কি বলা হয়েছে, এই রোগের রোগীদের রিস্ক আছে, তাদের তো আছে, ডায়াবেটিসের রোগীর সবসময় রিস্ক আছে, হাই প্রেশারের রোগীর সবসময় রিস্ক আছে, রিস্ক নেই এই কথাটা কে বলছে? তো একটা ভাইরাসকে উপলক্ষ করে সারা দেশকে, সারা বিশ্বকে ইনফ্যাক্ট একটা অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার যে কাজটা বিগত 3টে বছর ধরে 2020, 21, 22 এই সময়টায় করা হয়েছে, আমাদেরকে আবার সেই দিকে ঠেলে দেওয়া হচ্ছে না তো? বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা কিন্তু এখনো সেইভাবে মুখ খুলছেন না। বোধহয় ওরাও চাপে আছেন যে এবারে তো এরকম হবে না, কারণ তারা তো বলেছিলেন লকডাউন তো আমরা করতে বলিনি, এটা তো অন রেকর্ড। এবারে এই আশঙ্কার দোলাচলে ধাক্কা খেতে চলেছে সাধারণ মানুষের একদম পকেটে। সেই পকেটের ধাক্কা সামলানো বোধহয় খুব কঠিন হয়ে যাবে। বিজনেস বাতে সোমনাথের সাথে সকলকে অনুরোধ করছে, অযথা আতঙ্কিত হবেন না, এবং যারা আতঙ্কিত করার অত্যন্ত পবিত্র দায়িত্ব নিয়েছেন তারা আতঙ্কিত করবেন না। অনুগ্রহ করতে বলছি, আপনারা আপামর ভারতবাসীকে বাঁচানোর রাস্তাটা খুঁজুন এবং ফ্রি সেফ লাইফ কিভাবে মানুষ নির্বাহ করতে পারেন, এরকম একটি প্রতিকূল পরিস্থিতির যে সৃষ্টি হওয়ার প্রবণতা দেখা দিয়েছে, সেই পরিস্থিতিতে তাদেরকে সঠিক গাইডলাইন দিন। সাধারণ মানুষ কিন্তু ভীষণ অসহায়, সেই অসহায়ত্বের দয়া করে সুযোগ নিয়ে নিজেদের আখের গোছানোর ত্যাগটিকে একটু বৃহত্তর করুন। হ্যাঁ, আমি ত্যাগ করতে বলছি, কারণ মানুষের আর্থিক অবস্থা খুব খারাপ, রাজনৈতিকভাবে দেশের তো আমার আলাদা করে কিছু বলার নেই, সব মানুষজন বুঝছেন যে রাজনৈতিকভাবে আমরা কতটা দেউলিয়াপনার মধ্যে ঢুকে গেছি। এর সঙ্গে যদি এরকম অজানা, অচেনা, অদেখা রোগের আতঙ্ক তৈরি করা হয়, তাহলে কিন্তু সমস্ত ব্যবস্থা ভেঙে পড়বে। হ্যাঁ, লাভ এর মধ্যে আছে অবশ্যই, কিছু মানুষের আছে, তারা অতীতেও লাভটা করেছেন, এবারেও করতে চাইছে। বিজনেস বাতে সোমনাথের সাথে এই এপিসোড আপনাদের সে বিষয়ে সচেতন করার চেষ্টা করছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে সুস্থ থাকতে দিন। এই এপিসোড এখানেই শেষ করছি। নমস্কার।